আজকে আলোচনা করব একটি অন্য বিষয় নিয়ে, ঠাকুর শ্রী পরমহংসদেব এবং মা শারদাকে নিয়ে। বিষয়টা ঋতুস্রাব গঠিত। বলা হয় নাকি মহিলাদের যখন ঋতুস্রাব হয় সেটা নাকি তখন অশুচি হয়ে যায়। সেই সময় ঠাকুরের জন্য রান্না বা পুজো করে কুসংস্কারকে হেলায় উড়িয়েছিলেন মা শারদা। ঋতুস্রাব মেয়েদের একটা স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া, কিন্তু আজও ঋতুস্রাব নিয়ে রয়েছে নানান এবং হাজারো কুসংস্কার। সরকারি সমীক্ষা বলছে ভারতের 70% মা বোনেরা নিজেদের ঋতুস্রাবকেই তারা অশুচি বলে মনে করেন। দেশের 45% মেয়ের কাছে ঋতুস্রাবটা আজও একটা অস্বাভাবিক। গ্রাম এবং শহরাঞ্চলে সব জায়গাতেই ঋতুকালীন সুরক্ষার বিষয় আজও বহুলাংশে অবহেলিত। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ঋতুস্রাব নিয়ে মেয়েদের মেনে চলতে হয় নানা নিয়ম। অনেকেই ঋতুস্রাবের দিনগুলোতে ঘরের বাইরে বেরোন না, এমনকি পুজো তো করেনি না। তাছাড়া রয়েছে ছোঁয়াছুঁয়ির নানা রকম বিধিনিষেধ। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে উল্টো পথে হেঁটেছিলেন মা শারদা। একজন সমাজ সংস্কারকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। কি করেছিলেন তিনি? মায়ের স্মৃতিকথা থেকে জানা যায় যে ঠাকুর শ্রী রামকৃষ্ণের পেটের সমস্যা ছিল বহুদিন ধরে। ঝালে ঝোলে অম্বলের জাত রান্না তিনি খেতেই পারতেন না। হালকা খাবার না খেলে তার পেটের রোগ দেখা দিত। নমস্কার, আমি সুমিতা গুপ্ত। আমার চ্যানেল পুরাণে বিজ্ঞানের তরফ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার ফিরে আসি আসল কথায়। মা শারদা শ্রী রামকৃষ্ণদেবকে ইচ্ছে মতো শুক্তো হালকা ঝোল রেঁধে দিতেন, কিন্তু প্রথম মেয়েদের অশুচির 3 দিন কারণবশত মা শারদা রান্না করতেন না। সেই সময় মন্দির থেকে প্রসাদ আসতো এবং ঠাকুর সেই খাবার খেতেন, আর সেই খাবার খেলেই ঠাকুরের অসুখ শুরু হতো। একদিন ঠাকুর মা শারদাকে বললেন, দেখো, তুমি ও কদিন রান্না না করার জন্য আমার শরীরের কি অবস্থা হয়, শরীর খারাপ হয়ে যায়। মা বললেন, মেয়েদের অশুচির ওই 3 দিন তো রান্না করতেই নেই। ঠাকুর এই কথা শুনে বললেন, মনই সূচি, মনই অশুচি। শরীরের সূচি অশুচি বলে কিছু হয় না। তুমি আমাকে খাবার তৈরি করে দাও, কোনো দোষ হবে না। এই কথা শোনার পর মা শারদা দেবী রোজই রান্না করা শুরু করতেন। কোনো কুসংস্কারই মানতেন না। এমনকি ওই সময় পূজা আদি সম্পর্কে ঠাকুরকে জিজ্ঞাসা করায় তিনি মা শারদা দেবীকে বলেছিলেন, যদি পুজো না করলে মনের কষ্ট হয় তবে করবে, নতুবা নয়। এরপর থেকে ওই সময়ও তিনি পুজো করতেন বলে জানা যায়। এইভাবেই মন এবং সমাজ সংস্কারকে ভেঙে দিয়েছিলেন মা শারদা এবং শ্রীরামকৃষ্ণ নিজেই। 19বিংশ শতাব্দীর শেষের দিকে সময় এইসব ছিল যখন ধারণার বাইরে। এইভাবেই মন এবং সমাজের সংস্কার ভেঙেছিলেন মা শারদা এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজেই। 19বিংশ শতাব্দীর শেষের দিকের সময় যখন কুসংস্কার ছিল মারাত্মক, তখন তারাই হয়ে উঠেছিলেন সমাজ সংস্কারক। এই পর্যন্ত।